হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সেই সাথে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। দেখতে দেখতে কিন্তু রমজান প্রায় সবই শেষ। আজকে হচ্ছে চাঁদ রাত। তো আসলে কিভাবে যে একটা মাস চলে গেল বুঝতেই পারা যায়নি। তো সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক সেই দোয়া করছি, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে 28 রোজার ভিডিওটা শেয়ার করছি। 28 রোজা না, মেবি এটা 27 রোজা, আসলে 2 দিনের ভিডিও একটু একটু করে শেয়ার করছি। মাঝখান দিয়ে আসলে আমার কয়েকদিন ভিডিও শেয়ার করা হয়নি, যার কারণে আমার তেমন একটা ভিডিও করা হয়নি। তো এই যে এটা হচ্ছে একটা বাটারফ্লাই ডিজাইনের কেক। তো ড্রেস একটা হচ্ছে আমি ডিজাইনের মধ্যে একটা ড্রেস ছিল, বেবি ড্রেস। তো ড্রেস সেই সাথে হচ্ছে বাটারফ্লাই, সব মিলিয়ে কিন্তু ডিজাইনটা অনেক বেশি সুন্দর। তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেম ডিজাইনের একটা কেক কিন্তু আমাকে একজন গিফট পাঠিয়েছিল। তো ওই ডিজাইনেরই কিন্তু কেকটা অর্ডার এসেছে আমার কাছে। তারপরে হচ্ছে আমার আরও একটা কার কেকের অর্ডার ছিল। তো আজকে হচ্ছে টোটাল আমার প্রায় 3টা কেকের অর্ডার আছে সব মিলিয়ে। আর এই কার কেকের ডিজাইন তো আমি এর আগে অনেক করেছি। আর যেহেতু আজকে চাঁদ রাত সেই কারণে কিন্তু বাহিরে অনেক বেশি শব্দ হচ্ছে। তারপরে ওই যে বাজি যেগুলো ফোটায় ওগুলো ফোটাচ্ছে, বেশ ভালোই লাগছে। আসলে বাংলাদেশে প্রায় আমি অনেক বছর পরে ঈদ করছি, যেটার জন্য আসলে আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম বাংলাদেশে ঈদ করার জন্য, সেই সাথে বাবার বাড়িতে ঈদ করার জন্য। তো সামনে আমাদের অনেক ভালো সময় যাবে, সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। শুনতে পাচ্ছেন বাজি ফুটানো হচ্ছে ঈদ উপলক্ষে। তো আরও একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম, 3 নাম্বার কেক ছিল ওটা। তো আমার একটা ভিউয়ার্স আপু হচ্ছে মিনহার জন্য ড্রেস পাঠিয়েছে। এর আগে হচ্ছে মিহির জন্য পাঠিয়েছিলাম, আজকে আবার ওই আপুটা হচ্ছে মিনহার জন্য পাঠিয়েছে। ড্রেসটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল, সবাই অনেক পছন্দ করেছে। তো আজকে হচ্ছে বাসায় হচ্ছে আকনি বিরিয়ানি রান্না করা হবে। তো এখানে হচ্ছে গরুর মাংস 1 কেজি পরিমাণ। তো মাংসটাকে হচ্ছে একদম ছোট করে আমি কেটে নিয়েছি। তো আপনাদের সাথে জাস্ট আমি হালকা করে একটু রেসিপিটা শেয়ার করব। সেই সাথে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আমার মেজো ভাসুর হচ্ছে মিহি মিনহার জন্য ড্রেস পাঠিয়েছে, আর আমার ভাইও মিহি মিনহার জন্য ড্রেস নিয়ে এসেছে। তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি 1 কেজি গরুর মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো হচ্ছে পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে টমেটো দিলাম। তো টমেটোটা আসলে অপশনাল। এরপরে হচ্ছে এখানে আমি বাদাম বাটা, তারপরে হচ্ছে আদা রসুন বাটা একসাথে মিক্স করে আমি এটা বেটে নিয়েছি। এরপর এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে বাদাম বাটা হচ্ছে প্রায় 1 মুঠের মতো, তারপরে পরিমাণ মতো হচ্ছে আদা রসুন। তো এটা পুরোটাই দিয়ে দিলাম এখানে। তো এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। তো আকনি বিরিয়ানিটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার। তো এটা মূলত হচ্ছে উরুষে তৈরি করা হয়, যেসব মসজিদে হচ্ছে উরুষ করা হয় বছরে কিংবা 6 মাসে, ওই সব জায়গাতে কিন্তু আকনি বিরিয়ানিটা করা হয়। আর আকনি বিরিয়ানিটা কিন্তু মূলত সিদ্ধ চালের মোটা চাল দিয়ে করা হয় বিরিয়ানিটা, তো একটু ডিফারেন্ট। তো আজকে হচ্ছে আমি চিনি গুঁড়া চাল দিয়ে করছি, কারণ সিদ্ধ চালের আকনি বিরিয়ানিটা করতে একটু ডিফিকাল্ট, একটু টাইম বেশি লাগে। একদম মোটা যে চালটা আছে ওটা দিয়ে আসলে আকনি বিরিয়ানিটা করা হয়, মেন ঐতিহ্যবাহী যেটা, ওটাই হচ্ছে উরুষে তৈরি করে। কথা বলতে বলতে প্রায় আমি এখানে অনেক মশলাপাতি দিয়ে দিয়েছি। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া সেগুলো সবই দিয়েছি। তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ। আর মাংসটা হচ্ছে আমি হাতের মধ্যে মাখিয়ে তারপরে হচ্ছে বসাবো। আপনারা চাইলে মশলাটা কষিয়েও কিন্তু মাংসটা রান্না করতে পারবেন। আজকে হচ্ছে জাস্ট আমি হচ্ছে পুরো মশলাটা মাখিয়ে তারপরে রান্না করছি। এরপরে হচ্ছে জয়ফল আর জয়ত্রীর গুঁড়া দিয়ে দিলাম। তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি। জয়ফল আর জয়ত্রীর পাউডারটা আপনারা চাইলে রেডিমেডও দিতে পারেন। আমি হচ্ছে বাসার মধ্যেই করেছি জয়ফল আর জয়ত্রী। এরপরে হচ্ছে গোটা মশলা দিতে হবে, গরম মশলা যেগুলো। তারপরে হচ্ছে তেল দিয়েছি। এরপরে এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে হচ্ছে এটাকে আমি মাংসটাকে রান্না করে নেব।
তো এখানে হচ্ছে আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। এখন হচ্ছে মাংসটা সেদ্ধ করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। তো এখানে হচ্ছে মোটামুটি আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। তো তার শেষ পর্যায়ে এসে হচ্ছে আমি এখানে গাজর কুচি দিব, সেই সাথে হচ্ছে কুচি না কিউব করে গাজর দিব, তারপরে হচ্ছে কিউব করে আলু দিব। তো খুব বেশি না, অল্প করেই দিয়েছি। তো এটাকে আমি 5 মিনিটের মতো কুক করব, এর মধ্যেই কিন্তু সব কিছু একদম ডান হয়ে যাবে। মাংসটা এখন সম্পূর্ণভাবে ডান, কোনো প্রকারের কিন্তু ঝোল দেখা যাচ্ছে না, শুধুমাত্র মশলা আর হচ্ছে তেল দেখা যাচ্ছে। আর এর মধ্যে কিন্তু আলু আর গাজরটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। তো এপাশে হচ্ছে আমি আরও কিছু কাজ প্রিপারেশন নিয়ে নিয়েছি, মানে চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি চালের মধ্যে হচ্ছে রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি, তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আকনি বিরিয়ানি এখন সম্পূর্ণভাবে রেডি, এখন শুধুমাত্র খাওয়ার পালা। তো আজকে হচ্ছে আমার কিছু ডেলিভারি করতে হবে, যেগুলো কিনা বুকিং হয়েছে সেগুলো আমি ঈদের আগে পাঠিয়ে দিব এসে পরিবহনে। তো এটা পরের দিনের ছিল ভিডিও। তো আজকে হচ্ছে আমার এই কেকটার অর্ডার ছিল। তো এটা বিদেশ থেকে মেবি আমাকে অর্ডার করেছে। তো এটা হচ্ছে আমার লাস্ট কেক, মানে রমজান মাসের। তো ডিজাইনটা প্রায় আমি অনেকগুলোই করেছি এই ডিজাইনের, আলহামদুলিল্লাহ। তো 20 বছর অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু কেকটা অর্ডার করেছিল আমার কাছে। মাম্মা মাম্মা টুনটু টাটা টাটা টাটা। খালামুনি তো এখন চলে যাবে। এই আমি চলে যাচ্ছি, না কই আমি চলে যাচ্ছি। টাটা টাটা টাটা। এই মোর হালামি দাদা দে মোর থাতা দে হালা দাদা দে। হ্যালো হ্যালো ও খালা আপু কথা বলতেছে, হ্যালো বলতেছে। হ্যালো মিহি কই? বেগুনা দাহেলে বা কনফিউশনত পড়ে যাবে। হ্যালো মিঠা কথা হই ভাই। হ্যালো কই? মিঠা কই? আম নাম নাম নাম। হ্যালো আমি খানা খাচ্ছি। আমি নাম 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 নাম। গিভ গে বুবু দেখো না সেখানে রাখি দে না, ও আস্তে আস্তে নিয়ে ঝাল ঝাল সেগুলো খাবে খাবে। আম্মা বেরে আই দিত পাতলো। টাটা দিদার করে দিবে। আচ্ছা মামা উঠে যাও, গিয়ে পিছনে টাটা দাও। টাটা টা।
টাটা। Penguin is coming. তো লাস্ট মোমেন্টে হচ্ছে মিহি মিনহার আমি আরও কিছু গিফট শেয়ার করছি। এই দুইটা গিফট হচ্ছে ভাইয়া একটু আগে নিয়ে এসেছে মিহি মিনহার জন্য, আর আমার জন্য হচ্ছে টাকা দিয়ে দিয়েছে, যেহেতু আমার ড্রেসের বিজনেস, ওখান থেকে যাতে আমি ভালো থেকে দেখে নিতে পারি। তো মিনহার জন্য এটা নিয়ে এসেছে ভাইয়া পছন্দ করে, একটা সাদা টপস, তারপরে হচ্ছে প্যান্ট, আর মিহির জন্য হচ্ছে ফ্রক, উপরে হচ্ছে কোটি আছে। আর মিনহার ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, হোয়াইটের মধ্যে। এই যে আর এটা হচ্ছে মিহির জন্য, ভিতরে হচ্ছে একটা ফ্রক ছিল, তারপর বাহিরে হচ্ছে এই কোটিটা ছিল। আর মিহি যখন এটা পরেছে মিহিকে অনেক কিউট লেগেছে। এই যে আর এবারে কিন্তু বাংলাদেশে মিহি আর মিনহার কিন্তু অনেকগুলো ড্রেস হয়েছে ঈদের, আর আমিও কিন্তু নিয়ে দিয়েছি অনেকগুলো। আর আমারগুলো হচ্ছে আমি কালকে শেয়ার করব, আজকে ভিডিও করেছি জাস্ট আমি। আমারগুলো আসলে একটু লেট করে শেয়ার করার কারণ হচ্ছে আমি ড্রেস সেলাই করতে দিয়েছিলাম, ওখান থেকে একটা ড্রেস আমাকে দেয়নি। তো আমি চাচ্ছিলাম যে সবগুলো ঈদের শপিং আমাদের আর কি, যেগুলো আমি নিয়েছি আমাদের দুই মেয়ের জন্য, আমার জন্য, সেগুলো যাতে আমি একসাথে শেয়ার করি, সে কারণে আসলে শেয়ার করা হয়নি। তো এগুলো ছিল ভাইয়ার পক্ষ থেকে, আর আমারটা তো টাকা দিয়ে দিয়েছে যাতে আমার এখান থেকে নিতে পারি। নর্মালি কিন্তু আমি অনেকগুলো ড্রেস নিয়েছি, সেলাই করেছি, সে কারণে কিন্তু আমি আর নেইনি, ঈদের পরে হয়তো বা নেব ভাইয়ার টাকা দিয়ে। এই যে আর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, বাহিরে কোটি সহ যখন মিহি পরেছিল তখন ওকে অনেক সুন্দর লেগেছিল। তো এরপরে হচ্ছে আমি শেয়ার করব আমার মেজো বাসুর মিহি মিনহার জন্য যে ড্রেসগুলো দিয়েছে, উনি হচ্ছে ঢাকা থেকে পাঠিয়েছে। তো আমার মেজো ভাসুর মেজো যাও কিন্তু এবারে হাতিয়াতে যায়নি ঈদ করতে, যেহেতু এখন করোনা সিজন, সেজন্য ওনারা কিন্তু আর যায়নি। তো এই যে এটা হচ্ছে মিনহার ড্রেস, মিনহার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে হোয়াইটের মধ্যে। এবারে কিন্তু মিনহার ড্রেসগুলো কিন্তু সবগুলোই অনেক সুন্দর সুন্দর আমার কাছে মনে হচ্ছে, যেগুলো গিফট পেয়েছে, যেগুলো আমি নিয়েছি, আমার কাছে মনে হচ্ছে এগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে মিহির জন্য, এটা হচ্ছে রুমাল কাট হচ্ছে একটা ফ্রক। এই যে মিহি কিন্তু এই টাইপের ড্রেসগুলো পরতে অনেক বেশি পছন্দ করে, মানে 3 পিস টাইপের ড্রেসগুলো। তো এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে আমার মেজো বাসুর পাঠিয়েছে ঢাকা থেকে। তো আগামীকালকে হচ্ছে আমারগুলো শেয়ার করব যেগুলো আমি কিনেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।